স্ত্রীর দাম্পত্য জীবন বলুন আমার নবীর মধ্যে আসিল কিনা? নবী স্বামী স্ত্রী দৌড়াদৌড়িও খেলছেন। একদিন রাত্রের বেলা মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবীজি মরুভূমির মধ্যে, মানুষ নাই তো, রাতে চন্দ্র আকাশে কি সুন্দর চন্দ্র, দুজন হাঁটতে হাঁটতে হঠাৎ বলেন রাসূল, আয়েশা চলো দৌড় দেই, কে আগে যাইতে পারে দেখি। ঠিক আছে, একটা গাছ টার্গেট করলেন, ওই গাছে আগে কে যাইতে পারে। এক দৌড়। ওই দিন তুলনামূলক ভাবে নবীজি ক্লান্ত ছিলেন, মা আয়েশা তো অল্প বয়স। এক দৌড়ে মহিলা একবারে খেজুর গাছের গোড়ায়, নবীজি পিছে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ফার্স্ট। রাসূল মনে মনে কয়, ঠিক আছে, এটার প্রতিশোধ আরেকদিন নেব। যেদিন নবী তুলনামূলক ভাবে একটু সুস্থ ছিলেন, এদিন বলতেছেন, আয়েশা চলো আজকেও হবে। ঠিক আছে হুজুর। আয়েশা ভাবছে আজকে আগে আমিও যাব, কিন্তু নবীজি এক দৌড়ে চলে গেলেন। আয়েশা আজকে আমি ফার্স্ট। জি হুজুর, আপনি ফার্স্ট হইলেন। আজকের ফার্স্টটা কিন্তু ওই দিনের প্রতিশোধটা নিলাম। স্বামী স্ত্রী এই মহব্বত, এই দৌড়াদৌড়িটা সুন্নত। এর একটা সুন্নত যদি আমল করে কেউ কবরে যাইতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। যে নবীর একটা কত মজার জিনিস, স্বামী স্ত্রী মহব্বত দৌড়াদৌড়ি করবেন, এরপরে সুন্নত আদায় হয়, তাহলে কি হবে? এই 100 শহীদের সওয়াব পাইলে আপনি কি জাহান্নামী হবেন না জান্নাতি হবেন? এই নবীরে ভালোবাসলে লাভ হবে না লস হবে? মা আয়েশা সিদ্দিকা একদিন রাতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চন্দ্রবর্তী রাত্র হাঁটতেছে, হাঁটবেন বিবিকে নিয়ে, রাতে জাগা না পান ছাদের উপরে হাঁটবেন, আবার হাঁটতে হাঁটতে ছাদেরতে পইরা যায় না, আবার তাই কিন্তু শেষ। কিন্তু এখন আমাদের দেশের লোকেরা হাঁটে ঠিক, রাত্রে না, ঠিক মতে বিবিরে সাজায়া একবারে মার্কেট। আচ্ছা, এত সাজান যে সাজাইলেন কোন স্বার্থে, কাকে দেখাইলেন? বিবিটা আপনার। যদি কোন স্ত্রী স্বামী ঘরে আসার আগে সুন্দর করে সাজে, সুন্দর করে সেজে অপেক্ষায় থাকে, আমার স্বামী কবে আসবে আমার সৌন্দর্য দেখানোর জন্য, বলুন স্ত্রীর সুন্দর সাজাটা একমাত্র কার জন্য হইতে হবে? বলুন একমাত্র কার জন্য হইতে হবে? যত সাজ তোমার ঘরে আছে সবগুলি সাজো স্বামীকে দেখানোর জন্য। তোমার স্বামী অফিস থেকে, দোকান থেকে, কোনো কাজ থেকে ঘরে এসে তোমার সাজগুজ সুন্দরটা দেখে যদি স্বামী মুস্কি হাসি দিয়া বলে, বাবারে আজকে তো আর তোমারে চিনা যায় না, এই যে তোমার স্বামী খুশি হইয়া কথাটা বললো, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়ে গেল। কিন্তু এখন স্বামী নিজেই আরো সাজায়া লইয়া মার্কেটে যায়। বলুন, মার্কেটে বেপরদা ভাবে মহিলাকে সাজায়া নেওয়াটা, এটা কি কাজটা নবীর পক্ষে না বিপক্ষে? এই বেপরদা ভাবে কি স্ত্রীকে মার্কেটে নিয়ে যাওয়া যাবে? যাইতে পারেন, পর্দা করে নিয়ে যান, কোনো অসুবিধা নাই তো, পর্দা করে নিয়ে যান। কিন্তু এই শিক্ষা দিয়েছেন আমার নবী কিভাবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন প্রয়োজনে নবীজির সামনে যাবেন, নবীর বাড়িতে যাবেন, কিন্তু স্বামীর ঘর থেকে বাবার বাড়িতে যাবেন, বুরকা পরে রওনা হলেন। আমার নবীর সামনে যাইয়া হাজির হয়ে ডাকতেছে, আব্বু জান আপনার কাছে আসছি। নবীজি বলেন, ফাতেমারে কোন কারণে আসছো সেই কথাগুলি পরে বলবি, আমি জানতে চাই তুমি রাস্তা দিয়ে আসার সময় তোমার বুরগাটার সামনে দিয়ে আঙ্গুল ঢুকবে, এরকম ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, ছিদ্রটা কি খোলা ছিল না বন্ধ করে রাখছো, এটা আগে বলো। আমার নবী বলেন, এই কথা না শুনে অন্য কথা আমি শুনবো না। মা ফাতেমা বলেন, বাবা আমি যখন বাহিরে ছিলাম, এই বুরগা পরে যখন বাহিরে হলাম,
এই ছেদ্রটুকুন ভিতর দিয়ে এইভাবে ধরে রাখছি, ছেদ্রটুকুন ভিতর দিয়ে মুঠ করে ধরে রাখছি, বাড়ির ভিতরে আইসা আপনার সামনে খুলে দিয়েছি। আমার নবী বলেন, ফাতেমা রে, এই ছেদ্রটা যদি তুমি খোলা রাইখা আমার বাড়িতে আসতা, আর এই ছেদ্র দিয়ে যদি কোন বেগানা পুরুষ তুমি ফাতেমারে দেখতো, আমি নবী তোমার জানাজায় শরীক হইতাম না। আরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলুন সাবধানে হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাইরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বেপরদা বেহায়া নারী গুইরা বেড়াই বাড়ি বাড়ি, বেপরদা বেহায়া গুইরা বেড়াই বাড়ি বাড়ি, জাহান্নামের আগুন তুমি সইবা কেমনে, জাহান্নামের আগুন তুমি সইবা কেমনে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাইরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কি বলেন? নবীর কথা, নবীর নির্দেশ না মানলে নবীর ভালোবাসা হবে? নবীর ভালোবাসার অর্থই হলো নবীর কথাগুলো মানা। নবীর মেয়ে হইয়া যদি তুমি এই ছেদ্রটা খোলা রাখতা, আর এই ছেদ্র দিয়ে বেগানা পুরুষ তোমাকে দেখতো, তুমি মারা গেলে আমি রাসূল তোমার জানাজায় শরীক হইতাম না। নবী যদি মেয়ের বেলায় এটুকুন ছেদ্র সহ্য করতে না পারে, তুমি যে নবীরে ভালোবাসো, তোমার বিবিকে সাজাইয়া মার্কেটে নিয়ে গেলা, তুমি কি আমার নবীর কথা মনে হইল না? তাহলে বুঝা গেল নবীর ভালোবাসা মুখে মুখে, কাজের বেলায় না। যারা নবীকে ভালোবাসতো, হযরত বেলালে হাবশীর জীবনে খুলুন। বেলাল উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল। নবীর ভালোবাসার মালা যখন গলায় পড়ল, উমাইয়া ইবনে খালফ বেলালকে নির্যাতন শুরু করলো। বেলাল বলেন, উমাইয়া ইবনে খালফ রে, মার আমি যখন কিনা গোলাম, কিনা আনছো, কিনা গরু যে কথা, কিনা মানুষ গোলাম সেই কথা, মারো আমারে কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ, জেনে রাখো, মার খাইতে খাইতে আমার জীবন দিব, আমি রাসূলের ভালোবাসা ছাড়বো না। উমাইয়া ইবনে খালফ বলেন, ছাড়বি না? ছাড়াইতে হই কিলা কি দিয়ে, এটা আমি খুব ভালো জানি। খুব মারলেন, সমস্ত শরীর গা হয়ে গেলেন। আবার পরের দিন সকালবেলা যেই যেই জায়গাগুলো গা হয়েছিল, এই গার উপরে আবার আক্রমণ শুরু করছে। বেলাল আঘাতের পর আঘাতে এক একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে। মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। তারপরও বেলাল যখন নবীর ভালোবাসা ছাড়ে নাই, উমাইয়া ইবনে খালফ রোদ্রের মধ্যে কাঁচা চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইলেন। কাঁচা চামড়ার ভিতরে সমস্ত শরীর ঘা, বেলালকে ঢুকাইয়া সিলি করে প্যাকেট করে মরুভূমির রোদ্রের মধ্যে সারাটা দিন ফালাইয়া রাখছে। বেলাল শ্বাস ফালাইতে পারে না, একেবারে মৃত্যুর মুখে চলে গেলেন। বিকাল বেলা যখন সিলিটা খুলে দিলেন, বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে আছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপে। এরপরেও বেলালকে রেহাই দেয় না। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিলেন। এক বয়সের ছেলেরা বেলালের রশি ধরে শেষরাইয়া রাস্তা দিয়া বেলালকে ঘোরায়। অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে। পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো, বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মার এত কষ্ট দেওয়ার পরও বেলালে
কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালদ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল, তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালদ বেলালকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিন রাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালদ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এই বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আগুন লাগছে নি? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালদ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালদ দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীর রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যেই নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হয়ে কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালদ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালদ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালদ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালদ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ, এই হলো ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে, আয় রে, আর মার খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, টাইনা টাইনা দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, গাদের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে রে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, আপনি আমার জীবনের জীবন। বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে, আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে, আমার নবী একটু থুতু মুবারক 2 হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইলো, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পুরস্কার। আমরা এখন মুখে মুখে ভালোবাসি, কাজের বেলা। নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা? আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল, ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নবীজি পর্দার ব্যাপারে কত নির্দেশ
স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শুনেন, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এদিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে মায়ের কাপড় ছিল ঘরে। মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি, এই সময় তুমি নতুন কাপড় চাইলা? যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না? মনটা একটু ভারী হয়ে গেল, কষ্ট হয়ে গেল। চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট। এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীর এত ঘুষ খাওয়া শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে ৫,০০০ টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের বেচারা চাকরি করে, কম দামি চাকরি। মহিলা তো চিল্লাইতেছে, পার্শ্ববর্তী মহিলার শাড়ি ৫,০০০, এই ঈদে ৫,০০০ টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না। এই ফুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী আইসে কয়, তোমার কি হয়েছে? কমইরা জামু, তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? ৫,০০০ টাকার শাড়ি, বেচারা বেতন ওই ৫,০০০ আছে না? ৫,০০০-এর কর্মচারী কন্ত বেচারা কি দিয়ে শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন রে, একটু ডাইনে বাওয়ে লইস। আছে না ডাইনে বাওয়ার পয়সা? আমাদের দেশে কই উফরি উফরি। কই বেতন পাই কত? বলারা কই বেতন পাই তো ৭,০০০। উফরি কেমন পা? বেতন ৭,০০০-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা, উফরিটা কি জায়েজ? সিগনেচার দেয় না ২০০ না দিলে। আপনাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার ১০ টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন। আপনারা বেতন পান না? হুজুর টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। টিকিট নাই, টিকিট আছে, সিট নাই। ভাই সাহেব দূরে যামু, ১০ টাকা চার জন্য দিমু। কোথায় রাখেন দেখি? টিপা টাইপে কই একটা টিকিট আছে। ১০ টাকা বাড়াইলে নাই টিকিট আছে। এরূপ আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ
এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি স্ত্রী যদি বলে দেয় শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায় স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যেই সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল হচ্ছে। ডাইনে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হইছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন, সদুয়েক দিলে দেওয়া যাইব না, সদুয়েকে হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে উপরে সিগনেচার দিছে। এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে। বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে নতুন জামা আইনেন, হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা দুই সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না, হুসাইন রে যা তোর নানারে যায় কো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেকদিন 2 বার 3 বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসান হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন, ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে রে, আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমার স্বামীর মনে দুঃখ দিয়ে খবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয় হয়ে গেল। বিকাল বেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহুদূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই গোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। গোড়ার থেকে নাইমা গোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। অনেক মহিলারা স্বামীর পায়ে সালাম করেনি, করে পারলে চাউল দেয় ফেলায় দিত। নবীকে যদি ভালোবাসা থাকো, নবীর আদর্শ মানতে হবে কিনা বলুন। আগেকার দিনে কেমন মানা মানতো? এক বেচারার নাম জুলফিকার। জুলফিকার নাম আছে না, আগের দিনের ঘটনা। তার নাম হইল জুলফিকার। এক জাতের খাওনের জিনিস আছে না, টক যায় এরকম গুলগুলি, কি কয়? জলফই। অন বিবি জলফইর দরকার, জলফই কইলে স্বামীর নামাইয়ে, এই জন্য সে জলফই কনা কতে। হ্যাঁ না, শুনে না, নিজের নামে নামে আনে দেয়।
কি কইছে? নামে নামে আনে না। স্বামীর নাম কইছে না, আর ওহানের দিনে স্বামীর নাম কয়নিও। নবীর নির্দেশ, নবীর তরিকা, নবীর পক্ষে আসুন যদি নবীকে ভালোবাসো। আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। আল্লাহু আকবার বলো। ইনি স্বামীর কাছে নতুন জামা চাইলে একটু কষ্ট পাইলেন স্বামী। আমার নবী বলেছেন, ফাতেমা রে, এই স্বামীর মনে কষ্ট দিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকার করব না। আসলে কি স্বীকার করবে না এটার জন্য বলে নাই, বলছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। স্বামী আসতেছে, আর আমরা দেশের মহিলারা যদি স্বামী এই কথার লেগে কষ্ট পাইতো, বাইতায়া 3 দিন লাগলো এটারে সোজা করবার লেগে। একটা নতুন কাপড় চাইছি, কাপড় দিছ না, আবার মনে কষ্ট নিছ, স্বামী বাইতাইয়া হেমে যায় রাখবো, হেমেতে গেলে হেমে যায় থাকবো। একটা কাপড় দিছে না, আবার আমার আবার রাগ হইছো তুমি, রাগ হমো আমি, উল্টা হইছো তুমি। বাড়ির ভিতরে ঢুকবার আগে আগে ফাতেমা সামনে বাইরা সালাম করছে। কি করছে? সালাম করছে। মাগো, ও মেয়ে লোকেরা, তোমার স্বামীর পায়ে সালাম করো। তোমার স্বামীর পায়ে একটু ধুলাবালি, এটা তোমার জন্য নেকির পাল্লায় উঠে যাবে। ফাতেমার মতো মেয়ে, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, হাসাইন আর হুসাইনের মা, শেরে খোদা হযরতে আলীর বিবি হইয়া যদি জান্নাতি মহিলাদের সরদারিনী হইয়া যদি স্বামীর পায়ে সালাম করতে পারে, তাহলে আমাদের দেশের মহিলারা স্বামীর পায়ে সালাম করা দরকার আছে কিনা? সালাম করলেন স্বামী। হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী, নতুন জামা লাগতো না? পয়সা নাই আনবা করতে, বুঝে রাখছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নেই? নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন আমার কাছে, যুদ্ধগীর আসছেন, ঘোড়ার লাগামটা দেন। ঘোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে, স্ত্রী স্বামীর গায়ে পোশাকটা খুলছে, খোলার শেষে করে রাখছেন। আয়েশা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে, গরম পানি দিয়ে পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী, নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যায় গো স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী, তোমার পায়ে ধরি, বলো আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। না 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 গো, না না, আসেন আসেন। 2 ভাই নবীজির 2 হাতে ধরে টানে, ও না না আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো না না, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো, 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছো, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি, স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিমিন। বাবারা ভাইয়েরা, এই আওয়াজগুলি মাইকের মা বোনেরা শুনতেছে কিনা কন্ত? স্বামীর খেদমত, মা বোনদের স্বামীর খেদমত করা দরকার আছে কিনা? আপনাদেরও স্ত্রীর প্রতি কিছু কর্তব্য আছে কিনা? রাসূল বলছে, তুমি যদি বাজারে বাদাম খাও তাহলে স্বামীর জন্য, স্বামী বাদাম খাইলে স্ত্রীর জন্য বাদাম নাও। বাজারে খাইয়া, পার্কে বৈশা বাদাম খাইয়া শুক্লার টাল জমাইছে, বিবির লেগা 50 গ্রাম নেয় না। কমলা খাইয়া বেটা পার্কে বসে বাহলের টাল জমাইছে, একটা কমলা বাড়িতে নেয় না। নবীর নির্দেশ হলো, তুমি যদি কমলা বাজারে 4টা খাও, বিবির লেগা 2টা নাও। তুমি বাদাম 100 গ্রাম খাইলে বিবির লেগা 50 গ্রাম নাও। তুমি যেই দামের কাপড় দিয়া প্যান্ট শার্ট বানাও, এই দামি কাপড় তোমার বিবির জন্য নাও। তুমি বাজারে মিষ্টি খাইলে বিবির লেগা 2টা মিষ্টি নাও। আচ্ছা, এই আমল কি আমাদের মধ্যে আছে? এটা নবীর নির্দেশ। নবীকে ভালোবাসার অর্থই হবে এই কথাগুলো মানা। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যদি মিল মহব্বত থাকে, বলুন তো কোনো ঝগড়াঝাটি হবে? যে স্বামী স্ত্রীর জন্য 2টা কমলা না লইয়া বাড়িতে যায় না, আচ্ছা এই স্ত্রী কি স্বামী বাড়িতে না আসা পর্যন্ত ঘুমাইব? খালি চায় থাকবো জানালার ফাঁকে না, কোন সময় খোলার বাপে আইয়ে। তাহলে মহব্বত বাড়বে না কমবে? হ্যাঁ, খাইতে খাইতে আর জাগা নাই, কিন্তু বিবির লাগিয়া নাই। মাঝে মাঝে বিবি কয়, আমার লাগিয়া 4টা মিষ্টি আনলাম, একদিন 4টা মিষ্টি আইনো, মন চাইতেছে মিষ্টি খাইতে। কবে নতুন শখ হইয়া বইল, প্রয়োজনীয় জিনিসে আনতারি না, আবার মিষ্টি খাইতো। হাই পেলাম আধা কেজি খাই আইছে। নবী বলছে, তুমি যদি আধা কেজি খাও, 250 গ্রাম মিষ্টি বিবির লেগে নাও। বলে, চাচা আমরা তো মুরব্বী হয়ে গেছি বাজান, এখনো কি তোমার শাশির লেগে মিষ্টি নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। 2টা শুকনা মিষ্টি কাগজ দা বইলা, চাচা মুরব্বী নবীর কথা মান্য একটা আমল করেন না, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামাই দাও। 2টা মিষ্টি শুকনা কাপড়, শুকনা কাগজে বইলা শুকনা 2টা মিষ্টি লইয়া জানগা বাড়িতে। তবে শাশিরে খাওয়ান বাবা, এখন পোলাপানের সামনে কিন্তু খাওয়াইন না, তাহলে পোলাপান হাসবো, বাবা রে আমার বাবা দি বুড়া কালে মারে খুব খাওয়াইতেছে, না দেখাইয়া খাওয়াইলেন। কিভাবে? ডাইকা দরজার সিফাত নিবেন, ও তিব্বতের মা এদিকে, তোরে জীবন ভরা খাওয়াইছি না, নবী বলে কইছে আমি খাইলে তোরেও খাওয়াইতাম, এদিকে ডাইকা নিয়ে দরজার সিফাত কাগজ সহ গলার সিফাত আর দইরা ডুয়াই দিবেন। এই 2টা মিষ্টি যদি নবী কইছে এই মহব্বতে কেউ খাওয়াইতে পারেন, কাল কিয়ামতে একে উসিলা করে আপনাকে মাফ করে দিবে। আল্লাহু